ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি WBHRB যে সিবিটি বেস এক্সামের কথা বলা হয়েছিল, তার কিন্তু অ্যাডমিট কার্ডের জন্য তোমরা সকলেই প্রায় ওয়েট করছিল। তো তার কিন্তু ডিটেলস আপডেট চলে এসছে, কীভাবে ডাউনলোড করতে হবে, কোথা থেকে পাবে, কোথায় বা অ্যাপ্লিকেশনদের নাম্বারটা পাবে, সমস্ত কিছু কিন্তু ডিটেলস কথা বলবো আজকের ভিডিওর মাধ্যমে। তো তোমরা যদি ফার্মাস চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফার্মাস চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে ফার্মাসের মেম্বার হতে ভুলে যেও না, কারণ এখানে দেওয়া হয় থাকে রেগুলার বেসিস জব আপডেট, রেগুলার নোটিফিকেশন আপডেট, সঙ্গে ক্যারিয়ার গাইডেন্স। তো চলো ফিরে আসা যাক ভিডিও মেন পর্বে। তো প্রথমে চলে যেতে হবে তোমাকে কিন্তু WBHRB অফিসিয়াল ওয়েবসাইটে, যার জন্য তোমাকে সার্চ করে নিতে হবে www.hrb.wb.gov.in। তো সার্চ করার পরে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং এখান থেকে একটুখানি স্ক্রল ডাউন করে যদি নিচের দিকে আসো, ইম্পর্টেন্ট লিঙ্ক বলে যে অপশনটা আছে সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে ডাউনলোড হল টিকিট ফর সিবিটি ফর রিকোয়ারমেন্ট ফার্মাসিস্ট বলে কিন্তু লেখা থাকবে। তো সেখানে যখনই ক্লিক করবে তো তোমাকে কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বার চাইবে এবং এখানে পাসওয়ার্ড দিতে বলবে। তো রেজিস্ট্রেশন নাম্বারটা কোথেকে পাবে? তো রেজিস্ট্রেশন নাম্বারটা পাওয়ার জন্য তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করেছিলে সেই সময় যে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে রেখেছিলে সেই সেকশানে চলে যাবে এবং সেখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু তুমি এখানে পুট করবে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করার পরেই তোমাদের কিন্তু এখানে পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ডটা কোনটা? পাসওয়ার্ড উপরে দেখতে পাচ্ছ তোমার লেখা রয়েছে DOB, মানে তোমার ডেট অফ বার্থ যেটা রয়েছে সে দুটো ডেট, দুটো মান্থ এবং তার সঙ্গে কিন্তু ইয়ার, 4টা ইয়ার টোটাল, সেটাই হচ্ছে তোমাদের পাসওয়ার্ড হবে। এবং সেই পাসওয়ার্ডটা পুট করার পরে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের চেঞ্জ করতে হবে এবং চেঞ্জ করার পর যে নতুন পাসওয়ার্ড তোমরা চুজ করবে সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমার লগ ইন করে তোমাদের এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। তো প্রথমে আমি কিন্তু সেই পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে সেখানে নিউ পাসওয়ার্ড আমাকে চুজ করতে বলছে। সেমভাবে তোমরাও কিন্তু তোমাদের ইচ্ছা মতো পাসওয়ার্ডটাকে চুজ করে নেবে এবং এখানে যে ক্যাপচাটা দিয়েছে সেই ক্যাপচাটা পুট করে নেবে। পুট করার পর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে নেবে। যেই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবে দেখবে পাসওয়ার্ডটা সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে বলে তোমাদের কাছে মেসেজ আসবে এবং তোমাদেরকে কিন্তু সেই যে পাসওয়ার্ডটা তোমরা চুজ করলে সেই পাসওয়ার্ডটা দিয়ে তোমাদের এবার লগ ইনটা করতে হবে। তো সেমভাবে তুমি এখানে পাসওয়ার্ডটা দেবে, দেন আবার যখন ক্যাপচারটা পুট করবে তো তোমাদের সামনে এরকম একটা সারফেস ওপেন হয়ে আসবে। তো এখান থেকে তোমরা দেখতে পারো তোমাদের অ্যাপ্লিকেশনের ডিটেলসটা সম্পূর্ণ এখানে দেখা যাবে, তোমাদের নাম, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু। তো দেন তুমি হল টিকিটে ক্লিক করে নেবে। হল টিকিটে ক্লিক করলে কিন্তু তোমার যে সিবিটি বেস এক্সামের যে হল টিকিটের যে ডিটেলসটা, মানে অ্যাকচুয়াল যে ডিটেলসটা, মানে কোথায় তুমি পাবে সেটার জন্য তোমার নিচে তো ডাউনলোড করতে হবে, বাট তোমাদের সেন্টারটা কোথায় পড়ে সেই সেন্টার ডিটেলস কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আসানসোলে কিন্তু আমাদের এই WBHRB সিটটা পড়েছে। তোমাদের কোথা থেকে সিট পড়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের কোথায় সিট পড়লো সেটা, আমাদের যেমন পড়েছে সেটা হচ্ছে পশ্চিম বর্ধমানে আসানসোলে কিন্তু আমাদের সিটটা পড়েছে। এখানে তোমাদের WBHRBর যে কল লেটার সেটা তোমরা এখান থেকে দেখতে পাবে। তো এখান থেকে তোমরা পুরোটাই ডাউনলোড করে নিতে পারো এবং এখানে কিছু ইনস্ট্রাকশন তোমাদের দেওয়া রয়েছে যেগুলো তোমাদের খুব ভালোভাবে জেনে নেওয়াটা দরকার। প্রথমেই হচ্ছে যে তোমাদের অ্যাডমিট কার্ডটা বেরিয়েছে সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমার একটা A4 পেজের মধ্যে প্রিন্ট করে নিয়ে যেতে হবে এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের যে অ্যাকচুয়াল যে কারেন্ট যে ফটোগ্রাফ যেটা তোমরা অ্যাপ্লাই করার সময় দিয়েছিলে সেই ফটোগ্রাফটা সঙ্গে কিন্তু তোমাদের গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। সেই আইডেন্টি প্রুফের মধ্যে আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, অথবা তোমাদের ড্রাইভিং লাইসেন্স হতে পারে, যে কোনো গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ তোমাদের নিয়ে যেতে হবে। এবং এখানে আরও কিছু বলা রয়েছে যে তোমরা যখন এক্সাম হলে যাবে তো এক্সাম হলে যে টাইমটা মেনশন করা রয়েছে সেই টাইমের আগেই তোমাদের পৌঁছাতে হবে। যদি কোনো কারণবশত তোমরা লেট করে ফেলো তাহলে তোমাদের এন্ট্রি করতে দেওয়া হবে না। তোমাদের কোনো কিছু পরে তোমরা প্রবেশ করতে পারবে না, কোনো রকম বেল্ট হোক বা কোনো রকম গ্যাজেট হোক সেই ধরনের জিনিসপত্র, এমনকি অর্নামেন্টসও পরে তোমরা প্রবেশ করতে পারবে না। এই ধরনের কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, সেগুলো তোমরা ভালো করে দেখে নেবে। তো প্রথমে এবার যে মেন যে কথা সেই জায়গাটাতে চলে আসি, যেখানে রিপোর্টিং টাইমটা তোমাদের বলা রয়েছে। তো এখানে রিপোর্টিং টাইম যেটা রয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে দুপুর 3টা 30 তোমাদের রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে এবং এন্ট্রি যেটা ক্লোজিং হবে সেটা 4টা 30 তোমাদের কিন্তু এন্ট্রি ক্লোজিং হয়ে যাবে। তো তোমাদের তার আগে পৌঁছে যেতে হবে সেখানটাতে। এবং এখানে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, অ্যাড্রেসটা এখানে মেনশন করা রয়েছে, যেটা তোমাদের বললাম যে পশ্চিম বর্ধমান আসানসোলে কিন্তু আমাদের সিটটা পড়েছে। তোমাদের কোথা থেকে সিট পড়েছে অবশ্যই তোমরা জানিও। তো তোমরা হয়তো অনেকেই প্রথমবার এই সিবিটি বেস এক্সাম দিতে বসছো, তো সেই ক্ষেত্রে তোমাদের মনে অনেক রকম কোয়ারি হয়তো আসবে যে কী রকমভাবে এক্সামটা হয়ে থাকে বা কী রকমভাবে আমাদের অপশনগুলো চুজ করতে হবে, কীভাবে আমরা কম্পিউটারকে অ্যাক্সেস করবো বা কীভাবে আমরা মার্কিং করবো অ্যান্সারগুলোকে, সেগুলো বিষয়ে। তো সেগুলো বিষয় ক্লিয়ার করার জন্য কিন্তু আমি তোমাদের এই পুরো ভিডিওটা বানিয়েছি এবং সেখানে তোমাদের পুরোপুরি ক্লিয়ার করবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যেখানে অফিসিয়াল ওয়েবসাইটে এসেছিলাম সেখানে কিন্তু মক লিঙ্ক ফর দ্য সিবিটি বলে লেখা রয়েছে। তো সেই জায়গাটাতে তোমরা ক্লিক করে নেবে এবং সেই জায়গাটা ক্লিক করার পরেই তোমাদের ডেমো কিন্তু একটা লগইন পাসওয়ার্ড দিয়ে থাকবে, যেখানে তোমাদের বাঁ দিকে থাকবে তোমার সিস্টেম নেম, ডান দিকে থাকবে তোমার নাম এবং এর সাথে সাথে থাকবে তোমাদের লগইন আইডি এবং পাসওয়ার্ড। তো প্রথমে তোমাকে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করার পরে তোমাদের কিন্তু এরকম পোর্টালের মধ্যে তোমরা এন্ট্রি করে যাবে। এন্ট্রি করার পরেই তোমাদের দেখতে পাবে যে কিছু এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে, যেখানে তুমি যদি কোনো কোশ্চেন অ্যাটেন্ডই না করো তাহলে সেখানে ব্ল্যাঙ্ক হয়ে থাকবে। যদি কোনো কোশ্চেন অ্যাটেন্ড করে থাকো সেটা কিন্তু তোমাদের গ্রিনে কনভার্ট হয়ে যাবে এবং কোনো কোশ্চেন যদি তুমি সিন করে যাও এবং সেটাকে অ্যাটেন্ড না
করো তাহলে সেটা রেড হয়ে থাকবে। এবং তুমি যদি কোনো কোশ্চেন কোয়ারি রেস করে থাকো যে মানে পরবর্তীকালে আমি সেই কোশ্চেনটাকে আমি একবার চেক করে দেখবো, মানে অ্যান্সারটা হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না, পরবর্তীকালে মনে পড়তে পারে, সেক্ষেত্রে তুমি সেটাকে জাস্ট মার্ক আউট করে ছেড়ে দিলে যে হ্যাঁ এই কোশ্চেনটা নজরদারি করতে হবে। তো এইভাবে কিন্তু তোমাদের বিভিন্ন অপশনগুলো রয়েছে। তো তোমাকে আমি একটা একটা করে দেখাবো এবং প্রত্যেকটা চুজ কীভাবে করতে হয় সেটা কিন্তু তোমাদের বলবো। তো যেমনটা ধরো প্রথম কোশ্চেন, এই প্রথম কোশ্চেনে হয়তো ফার্স্ট অ্যান্সারটা আমার মনে হচ্ছে যে 2 হবে। তো 2 অ্যান্সারটা যখন আমি ক্লিক করবো, তো ক্লিক করার পরে এখানে দেখতে পাবো সেভ অ্যান্ড নেক্সট বলে অপশন আছে। সেভ অ্যান্ড নেক্সট যেই করলাম দেখো গ্রিন হয়ে গেল, অ্যান্সারটা কিন্তু ফার্স্ট কোশ্চেনে যেটা অ্যান্সার সেটা কিন্তু গ্রিন হয়ে গেল। তার মানে এটা হচ্ছে এটা কোশ্চেনে অ্যান্সার দেওয়া হয়ে গেছে, এটা কিন্তু তোমাদের মানে অ্যান্সার হিসেবে গণ্য করা হচ্ছে। এবং নেক্সট যে কোশ্চেনটা যেটা রয়েছে, যেটা 2 নম্বর কোশ্চেন, সেখানে কিন্তু আমার মনে হয়েছে যে আমি অ্যান্সার করার পরে যে সেটা ঠিকও হতে পারে ভুলও হতে পারে, সেটা একবার চেক আউট করতে হবে। তো আমি অ্যান্সারটা কিন্তু করে দিয়েছি, কিন্তু সেটাকে আমি সেভ অ্যান্ড নেক্সট করে এখানে করে দিয়েছি মার্ক রিভিউ ফর নেক্সট। এই মার্ক রিভিউ নেক্সট যখনই করেছি সেই মুহূর্তে কী হয়েছে যে ওই কোশ্চেনটা কিন্তু আমাকে গণ্য করা হবে যদি আমি কোনো কারণবশত চেকও নাও করতে পারি, কিন্তু যখন ফাইনাল সাবমিটটা হবে তো ফাইনাল সাবমিটের সময় কিন্তু সেটা অ্যান্সার হিসেবে গণ্য করে নেওয়া হবে। আর যদি আমি দেখা হলো যে মার্কটা করলাম না, মানে শুধুমাত্র অ্যান্সার করলাম না, বাট সেখানে মার্ক রিভিউ আর নেক্সট করলাম, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যান্সার গণ্য করা হচ্ছে না, বিকজ আমি সেখানে কোনো রকম অ্যান্সার পুটই করিনি। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমাকে করতে হবে। এবং কোনো কোশ্চেন যদি আমি অ্যাটেন্ড না করে থাকি সেটা কিন্তু যেমনটা বললাম তোমাকে ব্ল্যাঙ্ক হয়ে থাকবে। আর যেমন করে ধরো কোনো কোশ্চেন অ্যাটেন্ড করছি না, শুধু সে এবার নেক্সট করে বেরিয়েছে, সেক্ষেত্রে রেড হয়ে যাবে। এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা জিনিস করতে হবে। তো তোমরা যদি জানতে চাও ঠিক ডেমো সিবিটি বেস এক্সামের ব্যাপারটাতে, এবং সেই ব্যাপারটার জন্য আমি তোমাকে ডাইরেক্টলি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু এক্সামটা কীভাবে হচ্ছে সেটা যাচাই করে নিতে পারবে। আর তোমরা যদি WBHRB যে ডাইরেক্ট লিঙ্কটা রয়েছে, যে লিঙ্কের মাধ্যমে তোমরা এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে, সেই লিঙ্কটাও কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবো, সেখান থেকে তুমি ডাউনলোডটা করে নিতে পারবে। আর তোমাদের কাছে সময় খুব অল্প রয়েছে, মাত্র আর 7 দিনের ব্যাপার। 7 দিনের মধ্যে কিন্তু তোমাদের এক্সামটা হতে চলেছে। তো এই 7 দিনের মধ্যে যদি তোমাদের র্যাপিড পর্যায়ে তোমাদের প্রিপারেশনটা করতে চাও, যদি বেশি বেশি পরিমাণ মক টেস্ট দিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই জয়েন করে নিতে পারো ফার্মা ওয়ারেসের র্যাপিড গাইডেন্স ক্লাসের সঙ্গে, যার লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে, অথবা যোগাযোগ করে নিতে পারো 8371977568 এই নাম্বারে। তাহলে আশা করি আমি তোমাদেরকে সঠিক সময় সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পেরেছি। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের কোথায় সিট পড়লো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কোনো রকম কোয়ারি থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলে যাও।